পূর্বে আলোচিত দুটো বিষয় আবার আজকে আলোচিত হয়েছে। এর একটি হচ্ছে সংসদের নারী প্রতিনিধিত্বের প্রশ্ন, দ্বিতীয়টি হচ্ছে উচ্চকক্ষের প্রশ্ন। আমাদের জন্য প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে পদ্ধতিগত, এবং সেই পদ্ধতিগত জায়গাতেই এখন পর্যন্ত আমরা একমতের জায়গায় আসতে পারিনি। গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে একটি বিকল্প প্রস্তাব হাজির করা হয়েছিল, যাতে আমরা সংবিধানের ৬৫ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংশোধন করে ভিন্নভাবে এক নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারি। সেটা ছিল এই যে আমরা বলেছিলাম যে সব রাজনৈতিক দল, আমাদের প্রস্তাব ছিল ২৫টির বেশি আসনে কেউ যদি মনোনয়ন দেয় যে দলগুলো, তাদের মোট প্রার্থীর মধ্যে ন্যূনতম ১/৩ আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করার কথা। এটা নিয়ে আলোচনা হয়েছে, এর বাইরেও কিছু কিছু প্রস্তাব এসছে। ফলে আমরা এই জায়গায় একমত হতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিশন এটা পুনর্বিবেচনা করে আজকের আলোচনা, গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখবে। কি পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে, উচ্চকক্ষ তৈরির প্রয়োজনীয়তাটা যারা সমর্থন করেছেন এই আলোচনার শুরুতে, এর আগে দলগত অবস্থান থেকেও তারা বারবারই যেটা বলেছেন সেটা হচ্ছে একটা উচ্চকক্ষের প্রয়োজনীয়তাটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য, এবং যাতে সমাজে বিরাজমান ডিভার্সিটিটা রিপ্রেজেন্ট করা যায়, সমাজে যে বৈচিত্র্য আছে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়। তা সত্ত্বেও ঠিক কী প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা হবে, এই ক্ষেত্রেও যেটা হয়েছে যে মূলত দুটো অবস্থান তৈরি হয়েছে। একটা হচ্ছে দুটোই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। একটা হচ্ছে নিম্নকক্ষ বা জাতীয় সংসদে যে দল যতগুলো আসন পাবেন তার সংখ্যানুপাতে উচ্চকক্ষে তারা আসন পাবেন, এটা একটা প্রস্তাব। কিন্তু কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ভোটের সংখ্যানুপাতে। এই ক্ষেত্রেও এক ধরনের সমর্থন ঐকমত্য কমিশনের অবস্থানের প্রতি এক বিরাট সংখ্যক দলের আছে। কিন্তু আমরা চাইছি সকলে মিলে আলাপ আলোচনা করে আমরা এক জায়গায় আসতে পারি কিনা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজকে এটা অনুরোধ করা হয়েছে যে জাতীয় ঐকমত্য কমিশন যেহেতু এখন সকলের বক্তব্য শুনেছেন, তাদের লিখিত অবস্থান দেখেছেন, তার বিবেচনা করে তারা পুনর্বিবেচনা করার কথা ভাবতে পারেন কিনা এবং সেটা নূতনভাবে উপস্থাপিত হতে পারে কিনা। আমরা এই দুটো বিষয় নিয়ে আগামীকাল আলোচনা অব্যাহত রাখব।